জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে ঈদের ফার্স্ট ড্রেস ওর এটা, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদ মোবারক দিয়ে সাজিয়েছে। পাকা রাস্তা, তো দেখা যাক আমরা কোথায় যাই। আসলে রাস্তায় ঘুরতে ভালো লাগতেছে। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক যখন যেখানের পক্ষ থেকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা, ঈদের সকালবেলায় নামাজ পড়তে যাওয়ার আগে সেমাই খেয়ে যাওয়ার একটা প্রচলন আমাদের বাংলাদেশে আছে। তো সেটাই ধারাবাহিকতায় আমার ওয়াইফ এই যে সেমাই রান্না করে রেখেছে, পাশাপাশি নুডলসও রান্না করে রেখেছে। তো যেটা হচ্ছে একটু সেমাই খেয়ে চলে গেলাম ঈদের নামাজ পড়তে। আর এসে এখানে দেখি যে পরবর্তী রান্নার জন্য কি কি হচ্ছে। এখানে যেমন রোস্টের জন্য মুরগি রাখা আছে। দেন একটু রান্নাঘরের দিকে যদি যাই দেখা যাবে এই দিকে এক চুলোয় বসানো হয়েছে পোলাও, আর একটাতে বসানো হয়েছে গোস্ত। এই যে পোলাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাত্র বসানো হয়েছে। আর একটা চুলায় যদি যাই তাহলে দেখা যাবে সেখানে আছে গরুর গোস্ত, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এছাড়াও আরও বেশ কিছু জিনিস হবে আজকে রান্নাবান্না, পরে আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন আমাদের এই ব্লগটি, ভেরি ভেরি স্পেশাল এবং অনেক কিছু আমরা শেয়ার করব এই ভিডিওতে। সো দেখতে থাকুন পুরো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন, সকাল এখন বাজে 11টা। তো আমরা এখনও সবাই রেডি হই না, তো ভাবলাম যে কে কোন জায়গা থেকে আমাদেরকে এবার ঈদের গিফট দিয়েছে আমার মামুনিকে আমাদেরকে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আপনাদের অনেক জানার ইচ্ছা আছে। তো দেখতেই পাচ্ছেন আমার মনে হচ্ছে আমি একটা দোকান নিয়ে বসছি, ঠিক আছে। তো অনেক কাপড় চোপড় হয়ে গেছে, এত কাপড় চোপড় আসলে কোনো মানে হয় না। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের আত্মীয় স্বজন, নানা নানি ওর সবাই এখানে অনেক কিছু দিয়েছে। তো প্রথম থেকে শুরু করব যে ওর নানা নানু কি দিয়েছে। ওর নানা নানু ওকে টাকা দিয়েছিল, তো সে টাকা দিয়ে বসে ওকে সুন্দর করে একটা ড্রেস কিনে দিতে। এই যে ওর জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে ঈদের ফার্স্ট ড্রেস ওর এটা, ঠিক আছে। এবং আরও আরও দিয়েছে, দেখাচ্ছি। এই যে ওনার জন্য এই ড্রেসগুলো দিয়েছে। এখানে চারটা ড্রেস আছে। এটার সাথে হচ্ছে প্যান্ট এগুলো, আর এই যে এই ড্রেসটাও দিয়েছে। ওকে, তো এখানে এই এই কয়টা জিনিস ওনার নানা নানু দিয়েছে। তারপর যেটা হচ্ছে আমরা কোনটা দিয়েছি, যেহেতু অনেক ড্রেস হয়ে গেছে আমরা এত কিছু ওকে দেইনি। স্পেশাল একটা দিয়েছি, প্রিন্সেস ড্রেস দিয়েছে ওনার জন্য এটা, ঠিক আছে। ওনার জন্য এটা আমরা দিয়েছি। দেন হচ্ছে এটা দিয়েছি। ওকে, এই দুটো ড্রেস আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর যেটা হচ্ছে ওনার আমার ফুপুর বাসা থেকে আসছে, ওনাকে এই ড্রেসটা দিয়েছে। এটা অনেক বড় হয়ে গেছে, আসলে ওরা বুঝতে পারেনি। এটা আমি খুলবো না, বুঝতেই পারতেছেন একটা প্রিন্সেস ড্রেস দিয়েছে। দেন ওনারা আবার আমাকে একটা থ্রি পিস দিয়েছে। থ্রি পিসটা দর্জির কাছে দিয়েছে, এখনও বানানো হয় নাই, কিছু করার নাই। আর এটা আপনাদের ভাইয়াকে দিয়েছে। আর উনি শ্বশুরবাড়ি থেকে পেয়েছে হচ্ছে এই যে এই শার্ট পেয়েছে, এই শার্ট পেয়েছে, ঠিক আছে। শার্ট পেয়েছে, প্যান্ট আছে, ওটা আনা হয় নাই। আর আমাকে এই ড্রেসটা দেওয়া হয়েছে আমার বাসা থেকে। আর আমার নিজেদের পক্ষ থেকে আমি কিনেছি হচ্ছে এই ড্রেসটা, ঠিক আছে। আর এই ড্রেসটা আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে। অনেকগুলো ড্রেস হয়ে গেছে। ও আরেকটা জিনিস, আনিকাকে কিন্তু আরও ড্রেস আছে, ওগুলো পরানো হয়েছে। আর এটা হচ্ছে ওর এক মামা দিয়েছে, মুরাদ ভাইয়া। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস দিয়েছে। এই যে যাই হোক, আমরা থ্যাংক ইউ যারা যারা আমাদেরকে এই সুন্দর ড্রেসগুলো দিয়েছেন। আরও আছে তো, আপনাদের ভাইয়াকে ওই যেটা দাও তো,
ওই যে গেঞ্জিগুলো দাও। শ্বশুর বাড়ি আমাদের আরেক আত্মীয় আছে, উনি আবার এই গেঞ্জিগুলো ওনাকে দিয়েছে, অনেকগুলো গেঞ্জি দেখতেই পাচ্ছেন। এই এতগুলো গেঞ্জি প্রতিদিন একটা করে পরতে হবে। এখানে কটা? চারটা। থ্যাংক ইউ আঙ্কেল। এই ও এটা আমি দিয়েছি আপনাদের ভাইয়াকে, ওটা এই যে ফতুয়া দিয়েছি। ঠিক আছে, অনেক জামা কাপড় হয়ে গেছে আসলে, এত জামা কাপড় কখন কোনটা পরবো জানি না। তো এই ছিল আজকে আমাদের দেশ। সবই তো দেখানো হয়েছে না? আনিকার সাজুগুজু জিনিস আছে, ওগুলো পরে আমরা যখন একবারে রেডি হব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন আমারও রেডি হইতে হবে, আনিকা রেডি হবে, সবাই রেডি হব। আমরা ঈদে কোথায় যাই কী করি সব আপনাদের সাথে শেয়ার করব। আবার সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। যারা আমাদেরকে এই সুন্দর সুন্দর গিফটগুলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ঈদ মোবারক, অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদ মোবারক দিয়ে সাজিয়েছে। কি সুন্দর লাগতেছে, ভালোই লাগে। মতো জায়গা একদম ফাঁকা, একদম পুরা খালি। ইয়েস, আসলে আমরা এখন কিছু বলি দর্শকদের। হ্যালো এভরিওয়ান, আমরা রিক্সা ভ্রমণে বের হয়েছি ঈদে। তো দেখি কোথায় যাওয়া যায়। আসলে পুরো ঢাকা শহরে এখন আমাদের যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো, একদম কোনো যানজট নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, ফুললি রাস্তা, একদম ফাঁকা রাস্তা। তো দেখা যাক আমরা কোথায় যাই। আসলে রাস্তায় ঘুরতে ভালো লাগতেছে, বাতাস এবং ওয়েদারটাও খুব ভালো, তাই না? তো এই মজাটার জন্য আসলে ঢাকা ঈদ করা। অনেকেই গ্রামে চলে যায়, কিন্তু আমরা এই যে খালি ঢাকা দেখার জন্যই থাকি। তো চলুন দেখতে থাকুন। একটু ভালো করে খেয়াল রাখবো, দেখি মার্শাল এই যে আমরা টিএসসি এখানে ঢুকে গেলাম। শুনশান নিস্তব্ধতা, তাও আছে মানুষ, যারা ঢাকা নিজস্ব মানুষ। হ্যাঁ, এই যে ফুলের দোকানগুলো বেশিরভাগই বন্ধ। এই যে এটা কার্জন হল না? কার্জন হল, হ্যাঁ কার্জন হল। কপতি দেখা যাচ্ছে ভিতরে। সকাল আসলে আরো ভালো দেখা যেত, আসলে যেই রোদ ছিল। ওই যে ওই যে ঈদের চাঁদ, পুলিশ হ্যাঁ, চাঁদ আমাদের সাথে ঘুরতে বের হয়েছে। আমরা এখন টিএসসি রাস্তার দিকে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রসিদ্ধ স্থান। আরো মানুষ ঘুরতে বের হয়েছে। ও আচ্ছা, আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ বলেন, পুরো বিশ্ব তাকিয়ে আছে। ইয়েস, পুরো আছে, ইউনিভার্স তোমার দিকে তাকিয়ে রয়েছে, আমাদের দিকে। বলো তুমি আমাদের। আমরা এই যে টিএসসি যাচ্ছি এখন, যদিও টিএসসি
মুহূর্তে আমাদের গন্তব্য না, বিএসসি পাস হয়ে আমরা যাবো আর কি। তো ভাবছিলাম প্রথমে যে অনেক মানুষজন থাকবে, আসলে অত মানুষ নাই। এই পর্যন্ত একদম অল্প মানুষজন বাইরে দেখলাম, বাট এখন জমজমাট হয়ে উঠেছে। দেখাও, মেলা হচ্ছে। হ্যাঁ, এখানে মেলা হচ্ছে। ব্যাক করো, ব্যাক সাইড দেখা হয়। এই যে আমরা টিএসসিতে ঢুকে যাচ্ছি। চারটা হাঁটছে। যারা টিএসসির আশেপাশে থাকেন তারা তো জানেনই টিএসসির অবস্থা কী থাকে। তবে আমার মনে হচ্ছে ঢাকার বেশিরভাগ মানুষই চলে আসছে এখানে। ধরেন না বাবা। ওই সাইডে দেখো, ওই সাইডে দেখার তো ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত মানুষ আসছে। মান্না করতেছে কি সুন্দর। থাক, পরে করো। এদিকে দেখা, ওই যে অপরে রাজু ভাস্কর্য আন্দোলন হয়। হ্যাঁ, আন্দোলন প্রতিবাদ সব। ইভেন বরবাদ মুভি শুটিং হয়েছে এখানে। ঠিক আছে। সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসে। আসলে আজকে এখানে কোনো স্টুডেন্ট নাই, সবাই হচ্ছে ঢাকার নাগরিক ফ্যামিলি, সবাই আসছে ঘুরতে এখানে। যদি এখানে কোনো মেলা বা কিছু নাই, কিছু নাই, জাস্ট চা খেতে আসছে, ঘুরতে আসছে, দেখতে আসছে। এই যে এই জায়গায় জ্যাম লাগবে। একটু ঘুরে বাবা আসলে বলতে যাও, তুমি যাও। যা 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 যা, বাই বাই। আসেন আসেন আসেন, যাও। উনি চিনে যে, হ্যাঁ
What a lighting. Come here. পরে আবার খাওয়ার পর আমাদের ছবি তুলো ধরো তুমি ধরো আপনাদের ভাইয়া কিছু বলবে এই যে আমাদের খাবারের অর্ডার টোটাল কস্ট বুঝিস না এটা হারিয়ে গেলে আমরা খাবার খেতে পারবো না বাজবে শব্দ হবে গাইস আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি সিট পাওয়ার জন্য ঢাকায় মানুষ আসলে কারো বাসায় মনে নিজে রান্নাবান্না করে না যা বুঝলাম আমরা আসলে একটু ঘুরতে বেরোলাম আর কি তো ভাবলাম যে একটু কিছু খাওয়া দাওয়া করে যাই এখান থেকে কিন্তু এখানে এসে দেখি তিল ধারণ ক্ষমতাও নাই আমরা 1 ঘন্টা ছোটাছুটি করার পরে এই সিটটা পেলাম তাও কি অগ্রিম বুকিং দিলাম এরপরে এই সিটটা পেলাম আমরা সে আরেক ঘটনা যদি দেখাতাম তাহলে আপনারা বুঝতেন তো যাক এখন খাবারের অপেক্ষায় খাবার আসুক মজার মজার ভিডিও আপনারা পাবেন আমাদের স্পেশালি আমরা ঈদের একটা স্পেশাল রিভিউ নিয়ে আসবো মুভির সেটা দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আজকে 4টা মুভির নাম আমরা এখানে শো করব এর মধ্যে থেকে একটা মুভি আমরা দেখে আপনাদেরকে রিভিউ করব সো সেটা অপেক্ষায় থাকেন টানা না কিছু বলো সো দর্শক কি মুভি দেখবো এটা আসলে আপনারা সামনে যখন ভিডিওটা আসতেছে তখনই দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরাও আসলে ঈদে আপনাদেরকে একটা নতুন সুন্দর একটা ব্লগ দেওয়ার জন্য এখানে আসা আমাদের তো যেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা কিন্তু খুবই উন্নত হয়ে গেছে এখন অ্যাকশন বলেন পোস্টারিং বলেন সব কিছু এবং এই থেকেই আমরা আসলে এখন থেকে একটু বাংলা মুভির দিকে আগ্রহী হয়েছি সো আমাদের কোন মুভিটা দেখা হবে 4টা মুভি থেকে সেটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখনই পড়তো ফ্রেঞ্চ ফ্রাই হতে 3-4 মিনিট লাগবে আরো আমি এখন আর এরকম চাপ দিও না হ্যাঁ একটু পিছনে যাও হ্যাঁ গুড এই খাবার দর্শক আগেও দেখেছে আজকেরটা অন্যরকম লাগতেছে আগে আরো সুন্দর ছিল বলে বলার কিছু নাই এখন খাওয়ার সময় আমরা সবাই খাবো তো দর্শক এখন বলার কিছু নাই আমরা ভেজিটেবল আর হচ্ছে সি ফুড রাইসটা নিয়েছি ওদের সি ফুড রাইস অনেক মজা তো খাওয়া দাওয়া শুরু করি দেখি আরো 2টা আইটেম আসবে পরে তো আসুক এটা অন্তত খাওয়া শেষ করি বিসমিল্লাহ শুরু করো জানু মজা